আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাল অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা ম্যাচটা নিয়ে কথা বলতে চলে আসলাম। কি একটা ম্যাচ ছিল এটি, অ্যাবসলিউটলি সিনেমা। ম্যাচের শুরুতে বার্সেলোনার ঘরের মাঠে বার্সেলোনা ম্যাচটা তাদের কন্ট্রোলে নেওয়ার আগেই অ্যাটলেটিকো মাদ্রিদ আলভারেজ এবং গ্রিজম্যানের গোলে 2 গোলের লিডে চলে যায়। বার্সেলোনা ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই 10 মিনিটেই 2টা গোল কনসিড করে বসে বার্সেলোনা। 2 গোলে পিছিয়ে পড়ার পরেও বার্সেলোনা বেগে পড়েনি। এরপরই বার্সেলোনা ম্যাচের কন্ট্রোলটা নিতে শুরু করে। পরে গিয়ে 19 মিনিটে পেদ্রি এবং 21 মিনিটে ফাউ কুবার্সির গোলে 2-2 গোলের সমতায় ফিরে বার্সেলোনা। পরে আবার 41 মিনিটের দিকে রাফিনিয়ার করা কর্নার থেকে ইনিগো মার্টিনেজ গোল করে বার্সেলোনাকে লিড এনে দেয়। এরপর থেকে মনে হচ্ছিল বার্সেলোনা এই ম্যাচটা ডমিনেট করেই জিতবে। সেকেন্ড হাফে এসে লিডটা বাড়িয়ে নেয় বার্সেলোনা। সাবস্টিটিউট থেকে আসা লেভানডস্কির গোলে 2 গোলের লিডে চলে যায় বার্সেলোনা। তখন মনে হচ্ছিল ম্যাচটা এখানেই শেষ হবে, কিন্তু বার্সেলোনা লিডটা ম্যাচ শেষ হওয়া পর্যন্ত ধরে রাখতে পারেনি। পরে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ 84 মিনিটে একটি গোল এবং ইনজুরি টাইমে গিয়ে আরেকটি গোল করে ম্যাচটা 4-4 গোলের সমতায় রেখে শেষ করে। ম্যাচটা ড্র করে অ্যাটলেটিকো মাদ্রিদ জয়ের স্বাদ পেয়েছে বলতে পারেন, কারণ সেকেন্ড লেগটা অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে। এই ম্যাচের আগে অ্যাটলেটিকো কোচ সিমিওনেকে জিজ্ঞেস করা হয়েছিল ম্যাচের ফলাফল সে কি চায়। তখন সে বলেছিল যে ম্যাচটা যদি ড্র হয় তখন সেটি তার কাছে জয়ের সমান হবে। শেষ পর্যন্ত ম্যাচটিতে এমনই ঘটেছে। অন্যদিকে বার্সেলোনা ম্যাচটাতে এত ভালো খেলেও যেখানে ম্যাচটা থেকে তারা জয় ডিজার্ভ করে সেখানে ম্যাচটা তারা ড্র করে বসে আছে। ম্যাচে বার্সেলোনা অনেকগুলো চান্সও মিস করেছে। ফার্নান টরেসের কয়েকটা চান্স মিস, লেভানডস্কির করা ট্যাপিং মিস, এমনকি আরো অনেক। কালকের ম্যাচে বার্সেলোনার হয়ে সবচেয়ে ভালো পারফরমার ছিলেন আমার মতে পেদ্রি। পুরো মিডটাই তার কন্ট্রোলে ছিল কাল, 5 গোলটাই তার কাছ থেকে আসা। এছাড়াও বল সাপ্লাইং বলেন, বিগ চান্স ক্রিয়েটিং বলেন, সবগুলাই করতেছিল সে। ম্যাচটা বার্সেলোনার জিতা প্রয়োজন ছিল, কারণ সেকেন্ড লেগটা অ্যাটলেটিকোর মাঠে, ওখানে অ্যাডভান্টেজটা অ্যাটলেটিকোই পাবে। অ্যাটলেটিকোর মাঠে গিয়ে তাদের কাছ থেকে জয় নিয়ে ফেরা বার্সেলোনার জন্য অনেক কঠিন হবে।